ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার মরদেহ রাখা হচ্ছে ঢাকা মেডিকেলে। সেখান থেকে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী অজিত সরকার। অজিত, ঢাকা মেডিকেলে নিশ্চয়ই নেতাকর্মীরা ভিড় করছেন, সামগ্রিকভাবে পরিস্থিতি কেমন দেখছেন? কেউ কোনো অভিযোগ করছেন কিনা, কেউ কিছু বলেছেন কিনা, কি জানতে পেরেছেন আপনি? ধন্যবাদ রেদওয়ান। আজকে আপনি জানেন যে রাত 8:15টার দিকে রাজধানীর তেজতুরী বাজারের স্টার কাবাবের পেছনেই কিন্তু দুর্বৃত্তরা কিন্তু গুলি করার সাথে দুইজন কিন্তু গুরুতর আহত হয়। স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির এবং আবু 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 মুসাবির আবু মুসাবির নামে আরেকজন মাসুদ নামে একজন গুরুতর আহত। তাদের দুজনকে কিন্তু প্রথমে কিন্তু রাজধানীর পান্থপথে যে বিআরবি হাসপাতাল আছে সেই হাসপাতালে কিন্তু নেওয়া হয়েছে। সেখানে কিন্তু নেওয়ার পরে কিন্তু আজিজুর রহমান মুসাব্বিরকে কিন্তু মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। সেখান থেকে তাকে কিন্তু এখানে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কিন্তু আনা হয়েছে। আর এখানে এরপর পরে আজিজুর রহমান মুসাব্বির এবং তার যে আরেক সহপাঠী ছিল মাসুদ, তাকে দুজনকে কিন্তু গুলি করার পরেই কিন্তু আসলে তার যে তাদের অনুসারীরা কিন্তু রাজধানীর কারণ বাজার সার ফোয়ারাতে কিন্তু তারা কিন্তু আসলে বিক্ষোভ করে টায়ার জ্বালিয়ে আর হলো বিআরবি হাসপাতালের সামনেও কিন্তু তারা কিন্তু ওইখানে অবস্থান নিয়েছিলেন, বিক্ষোভ করেছিলেন। তারপর তারা এখন পরে তারা প্রায় 9টার পরে কিন্তু তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। তো এখানে তার যে অনুসারীরা আছে তারা এখানে কিন্তু এসছেন। তারা আসলে তারা যেমনটি বলছেন যে আসলে এটা আগামী নির্বাচনকে কেন্দ্র করেই কিন্তু এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা কিন্তু ঘটেছে এবং এই হত্যাকাণ্ডে কিন্তু তারা কিন্তু আসলে দ্রুত বিচার দাবি করছেন। আসলে আমরা আরেকটু সরাসরি কথা বলার চেষ্টা করব। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আসলে আপনারা এই ঘটনার আসলে কাকে আসলে আপনারা আসলে সন্দেহ করছেন বা এই ব্যাপারে কাকে দায়ী করছেন, আর এটার আসলে আপনারা কি চাচ্ছেন আসলে এই ঘটনার? আসলে আমরা এসব এখনও সম্পূর্ণ তথ্য আমাদের জানা নাই। এখন আমরা কাকে বলবো আমরা তাও বুঝতে পারতেছি না। এখন যা হবে সব দেখা হবে, সিসি ক্যামেরা দেখা হবে, এগুলো ফুটেজ দেখার পর আমরা বলতে পারবো যে আসলে তারা ছিল। এখন আমরা অ্যাকচুয়ালি সেটা বলতে পারতেছি না, জামা শিবির ছিল না এনসিপির না কি, আমরা এটা বলতে পারতেছি না। ঠিক আছে, আমরা এটা শিওর না। তা আমাদের কাছে কোনো কিছু না, আমাদের একটা দাবি যে যারাই ঘটনা ঘটাইছে এটা সত্যতা যাচাই করে আইনের ভিত্তিতে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এটাই আমাদের দাবি একমাত্র, আর কিছুই না। আজিজুর রহমান মুসাব্বিরের কোনো প্রতিপক্ষ বা তার কোনো শত্রু ছিল কিনা বা এ ধরনের, বা তার স্বজনরা আসলে কি বলছেন বা আসলে এই ব্যাপারে জানেন? ভাই, আমি ভাইয়ের সাথে প্রায় দীর্ঘ অনেক বছর রাজনীতি করি আর কি। আমি এই পর্যন্ত দেখি না ভাইয়ের কোনো শত্রু আছে আর কি। আর ভাই যেভাবে কিছু 5 তারিখের পরে অনেক আওয়ামী লীগ ভাগছে আর কি। তা আমাকেও বলছিল যে আমি কয়েকটা আওয়ামী লীগের সাথে একটু আমার খারাপ ইয়ার ছিল। তা আমি বলছিলাম যে ভাই ওগুলা আওয়ামী লীগ রাখা যাবে না। তারপর উনি বলছে আমাকে যে মানুষ হইলো রক্তে গড়া মানুষ আর কি, তুমি যার সাথে যে ব্যবহার করবে আর কি ওই ব্যাপারটা তোমার সাথে করবে আর কি। ধন্যবাদ জি। রেদওয়ান যেমনটি শুনছিলেন, তারা বলছেন যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু যে ফেসিবাদের দোসররা বা তারা আসলে এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে কিংবা তার কোনো আসলে প্রতিপক্ষ থাকতে পারে, যেমনটি তারা ঘটেছে। যেহেতু সে এখন স্বেচ্ছাসেবক দলের কিন্তু এখন বর্তমান কিন্তু কমিটিতে সে নাই, সাবেক সাধারণ সম্পাদক ছিলেন, তার কোনো আসলে শত্রু থেকে থাকতে পারে, আসলে তারা এমনটাই মনে করছেন। আসলে দ্রুত সময়ের মধ্যে তারা কিন্তু এই হত্যার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে কিন্তু এটা হত্যার প্রতিবাদ করছেন এবং তারা এটার বিচার দাবি করছেন। জি, অজিত সরকার, ধন্যবাদ আপনাকে।